10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের যৌন কর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশের যৌন কর্মীদের 10 দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এবং তাদের উপর নির্যাতন বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক নামে একটি সংগঠন। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আলিয়া আক্তার লিলি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য শ্রাবন্তী আক্তার। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নির্বাহী পরিচালক দাওনাই প্রু নেলি, উল্কা নারী সংগঠনের সভাপতি হেনা আক্তার, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নীলুফা আক্তার, শাহানা ডাক্তার, নুসরাত টুম্পা ও শিখা প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের কোঅর্ডিনেটর তহমিনা বেগম, মোনালিসা সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রায় 1,02,000 যৌনকর্মী তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় তাদের যৌন পেশা পরিচালনা করে আসছে। সারা দেশের 33টি সংগঠনের সমন্বয়ে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক যৌনকর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা এদেশের নাগরিক, আমরা ভোট দেই এবং সরকারকে ট্যাক্স দেই, কিন্তু আমাদের পেশাকে ঘৃণ্যভাবে দেখানো হচ্ছে। ফলে আমরা সন্ত্রাস, মাস্তান চক্রসহ প্রশাসনের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সংবাদ সম্মেলনে যৌনকর্মীদের 10 দফা দাবিগুলো হচ্ছে, যৌনকর্মীদের ওপর নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। যৌনকর্মীদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দপ্তরের কার্যকারী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় প্রশাসনকে যৌনকর্মীদের সুরক্ষা দিতে হবে। ব্রথেল উচ্ছেদ বন্ধ করতে হবে। পুলিশ দ্বারা যৌনকর্মীদের ওপর আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। যৌনকর্মীদের সন্তানদের সুস্থ, নির্বিঘ্ন, সুস্থ মূল স্রোতধারার পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। যৌনকর্মীদের কবরস্থানের জন্য কোনো পার্থক্য করা যাবে না। সামাজিকভাবে কবরের ব্যবস্থা করতে হবে। যৌনকর্মীদের নির্বিঘ্ন জীবনযাপন ও সার্বিক নিরাপত্তার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলের দৃষ্টি দিতে হবে। যৌনকর্মী নয়, বরং মানুষ হিসেবে তাদের মৌলিক মানবাধিকার রক্ষায়, নিপীড়ন এবং শোষণ বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল ধরনের নারী নির্যাতন এবং যৌন হয়রানি বন্ধে আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে। সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট উদাত্ত আহ্বান জানিয়েছে। আমরা কি চাই, আমাদের যৌনকর্মীরা তাদের পেশায় যার পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা রকম কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি, রিক্সা চালাই রিক্সা চালাও, ট্রাক চালাই ট্রাক ড্রাইভার, আমি যৌন কাজ করি, আমি যৌনকর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমার যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশে ওদের না, এই দেশে ওদের না, যৌনকর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটার জন্য কি আমরা প্রাণ দিই নাই? এইবার এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌনকর্মী বোনেরা রাস্তায় নেমেছে।